বন্ধুরা তোমরা ভিডিও ছাড়বে পরে আগে চ্যানেলের সেটিং গুলো ঠিক করে নাও। তোমরা কি বোঝার চেষ্টা করেছো যে ভিউজ কাদের আসে? ভিউজ তাদেরই আসে যাদের চ্যানেলের সেটিং এসিও মানে চ্যানেলের সেটিংও ঠিক থাকে এবং নিজের কন্টেন্টেরও দম থাকে। তোমার ধরো না কন্টেন্টের দম আছে, খুব ভালো কন্টেন্ট বানাচ্ছ, কিন্তু তোমার চ্যানেলের সেটিং ঠিক নাই, তাহলে ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাতে পারবে না। তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স যদি তুমি ভিডিওর মধ্যে না আনতে পারো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কি করে? আর যাদের চ্যানেলের সেটিং ঠিক থাকে কিন্তু কন্টেন্টের কোনো দম নাই, ঠিক আছে, কোনো কোয়ালিটি নাই, কোনো ভ্যালু নাই, তাদেরও কিন্তু ভিউজ আসবে না। কিন্তু তোমরা যদি মনে করো যে না দাদা মোটামুটি আমি ভালোই ভিডিও বানাচ্ছি, আমার থেকে খারাপ ভিডিও বানিয়ে উপরে উঠে যাচ্ছে, আমি ভালো ভিডিও বানাচ্ছি তাও ভিউজ আসছে না, তাহলে আমি তোমাদেরকে বলবো চ্যানেলের সেটিং গুলো একবার ঠিক করো না। এবার অনেকজন বলবে আমি তো সব আমার সেটিং ঠিক করা আছে, দিয়ে স্কিপ করে করে বা ভিডিওটা ছেড়ে পালিয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি আজকে আমার চ্যানেলে অল সেটিং তোমাদের দেখাবো। ওয়াট স্টুডিওর ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিং কিন্তু তোমাদের A to Z দেখাবো, এবং প্রত্যেকটা ক্যাটাগরি সেটিং কি হবে সেটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করব। কুকিং ভিডিও আপলোড করে অনেকজন ব্লগ করে, অনেকজন মিনি ব্লগ, অনেকজন রোস্টিং, অনেকজন মুভি এক্সপ্লেন, যে কোনো কন্টেন্ট, অনেকজন ডান্স করো রিলসে, অনেকজন লিপস্টিং করো, কমেডি করো, ঠিক আছে। সে কারণে তোমাদেরকে যেটা বলছি বোঝার চেষ্টা করো, সমস্ত ক্যাটাগরির কোন সেটিংটা কোন চ্যানেলে হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। তোমরা অনেক সময় কি হয় হুড়ো তারা করে একটা চ্যানেল কোনো খুলে ফেলো, ভিডিও দিয়ে তোমরা ভিডিও ছাড়তে লেগে যাও, চ্যানেলের সেটিং গুলো ঠিকঠাক কিন্তু করো না, ঠিক আছে। চলো সেটিং গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো। সেটিং এসইও মানে আহামরি কিছু না। সেটিং এসইও মানে তোমার চ্যানেল কিওয়ার্ডে সঠিক কিওয়ার্ড বসানো, ভিডিও ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি সঠিক দিয়ে ভিডিও আপলোড করার সময় তোমার ভিডিও নিউজ অনুযায়ী ট্যাগ হ্যাশট্যাগ দেওয়াটাকেই বলে সেটিং এসইও। আহামরি কিছু নয় ভাই, তোমরা ভয়ে মরো ভাই আমার কি এসইও হচ্ছে নাকি 100%, আমার কি সেটিং এসইও ঠিক হচ্ছে কিনা চেক করো, সেটিং এসইও ঠিক আছে কিনা চেক করো। যারা আমার বাড়িতে আসতে পারছো না, এই ভিডিওটা দেখে সমস্ত সেটিং গুলো ঠিক করে নাও। আর একটা তো নাম্বার আমি সবসময় দিয়ে থাকি, যারা আমার বাড়িতে আসতে চাও যে কোনো বিষয় সমস্যার জন্য, আমার ভিডিও দেখে যদি তোমরা শিখতে না পারো, আমার চ্যানেলে প্লে লিস্টে তো সমস্ত টপিকের ভিডিও আছে, A to Z প্লে লিস্টে গিয়ে তোমরা শুধু উপর দিয়ে তুলবে আর পড়বে আর শিখবে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু পাবে। শর্ট ভিডিও আপলোড কি করতে হয়, চ্যানেল কিভাবে মনিটরিং করতে হয়, ভিডিও দেখে যদি না বুঝতে পারো তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে মেসেজ করবে, দাদা তোমার বাড়ি যাবো, কিভাবে যাবো, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, দূর হলে অনলাইনেও কিন্তু করি, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে, পাসওয়ার্ড আইডি কেউ নিই না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আমি যেমন ভাবে তাকে গাইড করি সেভাবে কাজ করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। চলো, চার্জ আহামরি কিছু না যে সেটি চ্যানেল চেক করে দেবো 1000 টাকা নেবো, সেটিং এসইও মডিফিকেশন 2500 3000 ওসব না। ভালোবেসে কেউ 500 দেয়, কেউ 600 দেয়, কেউ 300 দেয়, যে যেমন পারে দেয়, যে যেমন পরিস্থিতি, ঠিক আছে, বুঝতে পারলে তো। দেখো বন্ধুরা আমি এখানে সাইডে স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করব, সবার প্রথমে ওয়াট স্টুডিও সেটিংটা চেক করে নিই ঠিক আছে কিনা। ওয়াট স্টুডিও এইভাবে তোমরা ওপেন করবে, ওপেন করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছ কর্নারে লোগো আছে না, এই লোগোতে তোমরা প্রেস করবে। এই লোগোতে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে নিচে, ঠিক আছে, এই সাইডে পেন্সিল আইকনে একটা সেটিং আছে, এই সেটিংয়ে প্রেস করে দেবে। এই সেটিংয়ে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে এখানে হোম ট্যাব, এই হোম ট্যাবে প্রেস করে যেন এই দুটোই যেন অন থাকে, মনে থাকে যেন এই দুটোই যেন অন থাকে। তার সঙ্গে এখানে তোমরা মোর সেটিংয়ে প্রেস করবে, নিচে মোর সেটিংয়ে প্রেস করার পরেই যেন এখানে ভিডিও শর্ট লাইভ স্ট্রিম সব যেন অন থাকে, আর এইটা যেন রিকমেন্ডেশনটা অল থাকে, অল রিকমেন্ডেশন যেন থাকে, ঠিক আছে। এই করে সেটিং তাড়াতাড়ি চেক করো না, স্ক্রিনশট মেরে নাও, দিয়ে করে যেন থাকে, বলেই দিচ্ছি, ঠিক আছে। এইগুলো যদি অন না থাকে তোমার ব্রাউজার ফিচারে কোনো নতুন ভিডিও সাজেস্ট করবে না, রিকমেন্ডেশনে পাঠাবে না। হলো, এরপরেই তোমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা ঠিক রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখান থেকে আমি একবার ব্যাক দিচ্ছি, তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে আমি সেটিংয়ে চলে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরেই কি করবো, দেখো এখানে পেন্সিল আইকনে প্রেস করবো। পেন্সিল আইকনে প্রেস করার পরেই চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক রাখার চেষ্টা করলে চ্যানেলটা সার্চ লিস্টে খুব তাড়াতাড়ি চলে যায়, র্যাঙ্ক করে খুব। এখন তোমরা জানো না হয়তো যে লাইভ স্ট্রিমে বা কোনো ভিডিওতে তুমি যদি কমেন্ট করো, তোমার চ্যানেলের নাম দেখায় না, তোমার চ্যানেলের হ্যান্ডেলটা দেখায়, বুঝতে পারো। তাহলে তোমার চ্যানেলের হ্যান্ডেলটা যদি তারা সার্চ করে, তোমার চ্যানেলটা তো সেরকম মানে ব্র্যান্ড ভ্যালু খুঁজে পাবে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় কি হয়, তোমার চ্যানেলের নাম ঠিক আছে অন্য কেউ দিয়ে রেখেছে ওই নামে হ্যান্ডেল, তাহলে শেষে কোনো সংখ্যা দিয়ে দাও বা অফিসিয়াল কিছু জুড়ে দাও, ঠিক আছে। ওকে, দেখো আমার চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করে এখানে তোমরা হ্যান্ডেলটা দিয়ে দেবে, @টা থাকবে, তারপর চ্যানেলের নামটা গায়ে গায়ে দেওয়ার পর এখানে সেভ করে দেবে। এখানে সেভ করলেই তোমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই করে জিনিস ঠিকঠাক রাখবে। এখান থেকে তোমরা ব্যাক করবে, এখান থেকে ব্যাক করার পরেই এবার আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডে ওপেন করে সমস্ত সেটিং গুলো চেক করতে হবে। সেই জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরই ইউটিউব চ্যানেলের সেটিং ঠিক করতে গেলে এই ক্রোমের মধ্যে আসতে হবে। তুমি ভাবে দাদা ইউটিউবে যাও দিয়ে সেটিং ঠিক করো না, ক্রোম ব্রাউজারের সেটিং গুলো ডেস্কটপ সাইডে কম্পিউটারের মধ্যে খুলতে হবে, ইউটিউব স্টুডিওটাকে। এখানে সার্চ বারে লিখবে studio.youtube.com, STUDIO, স্টুডিও ডট দেবে, একটু পেজ দেবে, ইউটিউব লিখবে, ডট দেবে, একটু পেজ দেবে, .com। আমার হিস্ট্রিতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ
এটা আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরই দেখবে নিচেই এখানে তোমরা দেখতে পাবে লগ ইন বলে একটা অপশন পেয়ে যাবে। ঠিক আছে, এই লগ ইন অপশনে প্রেস করলেই দেখবে তোমার চ্যানেলটা, ঠিক আছে, এখানে ওয়াটি স্টুডিওতে কিন্তু রিডাইরেক্ট হয়ে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা এসেছে চ্যানেল ড্যাশবোর্ড। তো তারপরেই তোমরা কি করবে, কর্নারে দেখবে নিচে একটা সেটিং বলে অপশন আছে, একটু জুম করছি, তোমরা ভালো করে দেখো। এগুলি হচ্ছে মূল সেটিং, এগুলি সবাই ঠিকঠাক দিতে পারে না। এখানে চলে এলাম, আসার পরেই আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ একটু জুমটা কমাবো। ঠিক আছে, এগুলো একটু জুম করে কাজ করবে। চ্যানেল অপশনে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখবে একটা চ্যানেলের ট্যাব আছে, চ্যানেল অপশনে চলে আসবে। চ্যানেল অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এদিকে একটু সরাবো, দেখতে পাচ্ছ বেসিক ইনফোতে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, এখান থেকে প্রেস করে। তারপরে চ্যানেল কিওয়ার্ডটা বিরাট ইম্পর্টেন্ট। চ্যানেল কিওয়ার্ডে কি করবে, প্রথম নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার লিখে দেবে, যেমন ইউটিউবার বানাবো, তারপর ইউটিউবার বানাবোটা একসঙ্গে, তারপর বানাবো ইউটিউবার। নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে লেখার পরেই তোমার ক্যাটাগরি কিছু বড় বড় ইউটিউবারদের নাম দেবে, যেমন আমি দিয়েছি মনোজ দে, ইউটিউবার হও, টেক উইথ মি, বামদেব টিপস ওয়াইটি আমার মেন চ্যানেলে দিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে আমি যে ধরনের ভিডিও বানাই, টেক ভিডিও বানাই, ভিউজ কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, টেক টিপস। ঠিক আছে, এইরকম। তোমার যদি ব্লগ চ্যানেল হয়, মিনি ব্লগ, ঠিক আছে, এমনি ব্লগ লিখবে, ডেলি ব্লগ। কুকিং হলে কিছু রেসিপির নাম লিখে দেবে যেগুলোতে বেশি তোমার ভিউজ আসছে। বড় বড় চ্যানেলে কিছু ঘুরি ফিরে নাম দিয়ে দেবে, আমি যেরকম দিয়েছি দেবে। ঠিক আছে, এভাবে দেওয়ার পরেই তোমরা এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ এটা নো করবে। এটা নো না করলে বাচ্চা বুড়ো কেউ কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না, এটা নো করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, এটা কিন্তু নো করবে। একটু জুমটা কমাচ্ছি, এখানে দেখবে তোমরা একটু। ঠিক আছে, এটা নো করবে, নো মেড ফর কিডস করবে, তাহলে বাচ্চাগুলো সবার কাছে তোমার ভিডিও যাবে। আর এখানে কোনো সেটিং নাই, ফিচার রিলিজিবিলিটি প্রেস করে এই 3টে সেটিংই যেন অন থাকে। প্রথমটা দেখবে এনাবেল থাকবে, তোমরা এইটা আর এইটা এনাবেল করে নেবে, না হলে কিন্তু তোমার চ্যানেলে অনেক কিছু ফিচার্স পাবে না। চ্যানেল সব কিছু কমপ্লিট হয়ে গেলেও, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ কমপ্লিট হলেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না বাটনটাই আসবে না। সেই জন্য এই সেটিংটা আর এই সেটিংটা অন করবে। ঠিক আছে, আমার তো অন আছে, তাহলে আমি কি করে দেখাবো কিভাবে অন করবে, তাই না? সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, যে এই দুটো সেটিং কিভাবে অন করতে হয়, এই ভিডিও দেখে সেটিং দুটো অন করে নেবে। তারপর তোমরা কি করবে, একটু জুমটা কমিয়ে এইদিকে সরাবে, সরানোর পর আবার একটু জুম করার পরেই দেখবে এখানে আপলোড ডিফল্ট বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে আসার পরেই প্রচুর ইম্পর্টেন্ট সেটিং, বেসিক ইনফো। ঠিক আছে, অন্য জায়গায় ট্যাপ করে গেছে, দাঁড়াও। এই যে প্রথমেই আছে বেসিক ইনফো। ঠিক আছে, বেসিক ইনফোতে আসার পরেই দেখবে এখানে একটা অপশন পেয়ে যাবে ভিজিবিলিটি। ঠিক আছে, এই ভিজিবিলিটিটা কিন্তু সবসময় তোমরা কিন্তু আনলিস্ট করবে। বারবার বলছি, এই ভিজিবিলিটি আনলিস্ট কেন করতে বলছি, ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবে আনলিস্ট করে আপলোড করবে। দিয়ে ওয়াটি স্টুডিওতে গিয়ে ঠিকঠাক টাইটেল ট্যাগ দিয়ে একটা সঠিক টাইমে ভিডিওটা আপলোড করবে। ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করবো বা লং ভিডিও, আমি বলে দেবো বেস্ট টাইম কোনটা, কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে ভিডিওটা, সেই জন্য সেই সব দিয়ে দেখতে হবে। আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে প্রথম ইউটিউবে, তারপর ওয়াটি স্টুডিওতে গিয়ে সেটিং এসিও ঠিকঠাক ট্যাগ দেওয়ার পর সঠিক টাইমে ভিডিওটাকে পাবলিক করবে, তবেই ভিউজ আসবে। অনেকজন কি করে, ভিডিওটা ইউটিউবে পাবলিক করিয়ে আপলোড করে দেয়, দিয়ে আপলোড কোনো রকম হতে না হতে পাবলিক হয়ে যায়, অডিয়েন্সের কাছে চলে যায়, ঠিকমতো ট্যাগ টাইটেল দেয় না, দিয়ে ভিডিওটা সঠিক ইমপ্রেশন পাঠাতে পারে না, দিয়ে ওই 5টা 10টা 20টা 100-200 ভিউজে আটকে যায়। সেই জন্য বারবার বলছি আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে। অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দেবে। এখান থেকে প্রেস করে যদি বাংলাতে ভয়েস দাও, আর যদি হিন্দিতে ভয়েস দাও বা হিন্দি গানে লিপসিং করো, ঠিক আছে, তাহলে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়ে দেবে এখান থেকে। তারপরেই আছে ক্যাটাগরিটা প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বলছি দেখে নাও। ঠিক আছে, ক্যাটাগরিটা প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরি সঠিক না দিলে ভিডিওতে কোনো প্রকার কিন্তু ভিউজ আসবে না। কার্স নিয়ে, কোনো গ্যারেজের কোনো গাড়ি হয়তো রিপেয়ারিং করছো, তাহলে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি। কমেডি ভিডিও আপলোড করলে, কমেডি ভিডিও কে না বোঝে, হাসি, যেসব ভিডিও দেখলে মানুষ হাসে, এন্টারটেনমেন্ট হয়, কমেডি। এডুকেশন মানে কোনো টিচিং করছো, এডুকেশন। ঠিক আছে, তারপরেই আছে দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট মানে রোস্টিং কন্টেন্টগুলো, প্রাঙ্ক কন্টেন্টগুলো, এন্টারটেনমেন্ট কোনো মুভির মতো কিছু যেগুলো দেখে মানুষ আনন্দ পায়। ঠিক আছে, এন্টারটেনমেন্ট। ফিল্ম অ্যানিমেশন মানে বুঝতেই পারছো, ফিল্ম নিয়ে ভিডিও বানালে। গেমিং ভিডিও বানালে গেমিং, মোবাইলে যে গেমগুলো খেলো, ফ্রি ফায়ার বা অন্যান্য গেমগুলো। হাউ টু অ্যান্ড স্টাইল, এটা হচ্ছে কুকিং চ্যানেলে যারা কুকিং ভিডিও আপলোড করো, হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দেবে। আর যারা হয়তো কোনো বিউটি পার্লার, মেকআপ, বডি ফিটনেস, হেলথ নিয়ে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, মেহেন্দি করা শেখাচ্ছ, বা কোনো প্রকার টি শার্ট বা কিছু রিপেয়ারিং করা বা ডিজাইন দেখাচ্ছ, শাড়ি সেল করছো, হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপরে মিউজিক আছে। ঠিক আছে, মানে কোনো মেকআপ করছো, করছো, যে কোনো ব্যাপারে, ফিটনেস নিয়ে, হেলথ নিয়ে, কোনো ওষুধ দিচ্ছ, কেউ শরীর খারাপ হয়েছে, এটা হাউ টু অ্যান্ড স্টাইলে। মিউজিক মানে মিউজিক ভিডিও, গান আপলোড করলে মিউজিক। পলিটিক্যাল,
ঠিক আছে, কোনো রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো, কোথাও কিছু দুর্ঘটনা হয়েছে, নিউজ চ্যানেল যাদের তাদের নিউজ অ্যান্ড পলিটিক্যাল। ঠিক আছে, তারপরই আছে নন প্রফিট, এটা আমি শেষে বলবো কারণ আছে। তারপর পিপল অ্যান্ড ব্লগ, মানে ব্লগ ভিডিও আপলোড করছো, মিনি ব্লগ আপলোড করছো, পিপল অ্যান্ড ব্লগ। পেট অ্যানিমেল, কোনো হয়তো চিড়িয়াখানা কোনো পশু পাখি নিয়ে দেখাচ্ছ, বা পশু পাখি তুমি পালন করা দেখাচ্ছ, কিভাবে হাঁস মুরগি কিভাবে প্রতিপালন করতে হয়, কোনো গাছকে কিভাবে বড় করতে হয়। ঠিক আছে, অনেক বাগান আছে তোমার, কিভাবে কি প্রতিপালন করতে হয়, গাছকে কোন ওষুধ দিতে হয়, কোন স্প্রে করতে হয় কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে পেট অ্যান্ড এলিমেন্ট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোনো সায়েন্স নিয়ে ভিডিও বানাচ্ছ বা আমার মতো টেক ভিডিও বানাচ্ছ। ঠিক আছে, ইউটিউব টিপস, ফেসবুক টিপস, মোবাইল আনবক্সিং এসব, বা সায়েন্সের কোনো কিছু কেমিক্যাল দিয়ে কিছু দেখাচ্ছ, এগুলো কিন্তু হাউ টু হ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্পোর্টস মানে খেলা, এই গেমিং, মোবাইলে গেম খেলা, মোবাইলে যে গেমগুলো হলো খেলো সেগুলো কিন্তু স্পোর্টসে পড়বে না। বাইরে যেসব খেলা চলে ফুটবল ক্রিকেট, ওগুলো তুমি মোবাইল দিয়ে রেকর্ড করে কিছু কমেন্ট্রি করে ছাড়ছো, ঠিক আছে, নিজের ভয়েস দিয়ে, তাহলে স্পোর্টস পড়ে যাবে। ঠিক আছে, তারপরে ট্রাভেল, মানে কোনো ট্রাভেল করছো, ঠিক আছে, বর্ধমান টু দীঘা বা বর্ধমান টু পুরী কোনো ট্রাভেল করা দেখাচ্ছ, এখান থেকে এখানে কত ভাড়া নেবে, কত হোস্টেল ভাড়া নেবে, রুম ভাড়া নেবে। পুরীতে গিয়েছো, পুরীতে ট্রাভেল করা দেখাচ্ছ, পুরীতে কত কি টিকিট, প্রসাদের, হোটেল ভাড়া কত। এই যে ট্রাভেল ব্লগগুলো যারা বানায়, এখান থেকে ওখানে, এক জায়গা থেকে এক জায়গাতে কিভাবে যাবে, কত ভাড়া নেবে, কত খরচা পড়বে, এগুলো বলে ট্রাভেল ব্লগ। ঠিক আছে, ওই ট্রাভেল ব্লগে এইটা পড়ে যাবে। কোনো ইভেন্টে যাচ্ছ, বিয়ে বাড়ি, ইউটিউব ইভেন্টে, তাহলে এইটা পড়বে। এমন ভিডিও বানাচ্ছ তুমি বুঝতেই পারছো না কি ক্যাটাগরি হবে, তখন কিন্তু নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন। ঠিক আছে, আর যারা ফ্যাক্ট ভিডিও বানায় তাদের বলে দিচ্ছে, তাদের ক্যাটাগরি এন্টারটেনমেন্টও দেয়, অনেকজন পিপল অ্যান্ড ব্লগও দেয়। যারা চাইনিজ ফ্যাক্ট ভিডিও ভয়েস দিয়ে, বুঝলে, তারা অনেকজন এন্টারটেনমেন্ট দেয়, অনেকজন পিপল অ্যান্ড ব্লগও দেয়। ঠিক আছে, বুঝতে পারলে হলো ক্যাটাগরিটা, যেটা তোমার এখান থেকে সিলেক্ট করে দেবে, না হলে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে, তারপরই এই যে দেখতে পাচ্ছ, একটু জুমটা কমিয়ে আবার একটু জুম করে তোমাদের এই কর্নারে দেখবে একটা সেভ বলে অপশন আছে। এই যত সেটিং করলাম, এই সেভ অপশনে যদি প্রেস না করো, তাহলে কোনো প্রকার কিন্তু তোমার সেটিংগুলো সেভ হবে না। সেই জন্য বারবার সব সেটিং করার পর এখান থেকে এটা সেভ করে নেবে। ঠিক আছে, আমি সেভ করবো না, কারণ আমার সব সেটিং ঠিকই ছিল, নিচের কোথাও হয়তো হাত পড়ে গেছে, ওই জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। তাই বন্ধুরা, এইভাবে সেটিংগুলো সব ঠিকঠাক করে নাও, দিয়ে ভিডিও ভালো বানাও। ঠিক আছে, সেটিং সব করে নিলাম, সেটিং এসিও সব ঠিকঠাক করে নিলাম, ভিডিওতে কিছু নেই, কোনো দম নাই, তাহলে ভাই ভিউজ আসবে না। আমরা টেকনিক্যাল জিনিসগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও বানাবে, সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে, বা ভিডিওতে যদি কিছু থাকে তবেই বেশি ভিউজ আসবে, না হলে ভিউজ কিন্তু আসবে না। ঠিক আছে, নিজের মন গড়া একটা ভিডিও বানিয়ে দিলাম তা করলে হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, দেখো তোমার ভিউয়ার্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করছে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করি, তুমি যেই ধরনের ভিডিও বানাচ্ছো সেই ধরনের বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো তারা কোন ভিডিওগুলো বেশি বানাচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ট্যাগ দিচ্ছে, কিভাবে ভিডিওটা শুরু করছে, তার কন্টেন্ট কোয়ালিটি কেমন, ভয়েস কোয়ালিটি কেমন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, নিজেকে বেটার করার চেষ্টা করো। ঠিক আছে, অন্য দেখে কপি করে হবে না, তাদেরকে ফলো করো, কিন্তু তাদের থেকে হাটকে কিছু করার চেষ্টা করো, তবেই তোমার ভিডিওটা সবার দর্শকের চোখে আসবে, তুমি খুব তাড়াতাড়ি সাকসেসের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। ঠিক আছে, এই সেটিংটা অন করে দাও, প্রচুর ভিউজ বেড়ে যাবে। ঠিক আছে, এসব আমি ভিডিও বানাই না, হয়তো থাম্বনেলে একটু ক্লিকবেট করি, সত্যি কথা, কিন্তু ভিডিওর মধ্যে সঠিক ইনফরমেশন আমি তোমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, রাতে লাইভ আসতে পারি।